ইস, এটা আমি কি খেয়ে ফেললাম। চলো তোমাদের সাথেও প্রথম থেকে সব শেয়ার করা যাক। দেখো এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। তারপর আমটাকে ভালোভাবে ধুইয়ে আমটির মধ্যে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তারপর রান্না করা গরম উনুনের মধ্যে আমটিকে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিয়ে এখনো পর্যন্ত কি তোমরা কেউ গেস করতে পারছো যে আমি আজ কি বানাতে চলেছি? চলো আমিই বলে দিই, আজ আমি বানাচ্ছি আম পোড়া শরবত। এই গরমের মধ্যে আমার তো আম পোড়া শরবত খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পোড়া আমটা থেকে আমের শাঁসটা বার করে নিয়েছি। একটা গ্লাসের মধ্যে আমি কিছুটা পরিমাণে আইস কিউব দিয়েছি, কিন্তু আইস কিউবগুলো সবই গলে গেছে। এই আমের শাঁসটার মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর জলজিরা। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো আর বিট লবণ আর লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আজ এতটা পরিমাণে গরম পড়েছিল যার কারণে আইস কিউবগুলো সবই গলে গেছে, এই জন্য আমি শরবতের মধ্যে একটু ঠান্ডা জল অ্যাড করেছিলাম। লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটাকে ভালোভাবে গ্লাসের মুখে লাগিয়ে নিলাম। আম পোড়া শরবত এদিকে প্রায় রেডি হয়ে গেছে। শরবতটা এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেবো। শরবতটা খাওয়ার পর আমার ফার্স্ট রিয়াকশন ওরকম হয়েছিল কেন জানো? দেখো আমি যে গ্লাসের উপর লবণ আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটা দিয়ে ডেকোরেট করেছিলাম ওটা যে এত পরিমাণে ঝাল হবে আমি বুঝতেই পারি। শরবতটা বানিয়ে যখন আমি টেস্ট করি তখন আমার এত পরিমাণে ঝাল লেগেছিল, তাই আমার রিয়াকশনটা এরকম হয়েছিল। তো টাটা সবাইকে।